সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা এসএসসি 2026 পরীক্ষার্থী তাদের জন্য আইসিটিতে যাদের টেনশন আছে তাদের জন্য একটা সাজেশন হচ্ছে যে তোমরা যারা আইসিটিতে পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি নাও নাই বা দুর্বল, তাদের জন্য একটা সাজেশন হচ্ছে যে তোমরা বেছে বেছে 4টা অধ্যায় করতে পারো। সেজন্য তোমাদের প্রথম হচ্ছে যে প্রথম আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়বা। প্রথম আর হচ্ছে প্রথম অধ্যায় পড়বা, তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং কি তৃতীয় অধ্যায় করবা হচ্ছে তোমরা সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে দুইটা তৃতীয় অধ্যায় হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ডিজিটাল ডিভাইসটা যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা সংখ্যা পদ্ধতিটা করতে পারো, কারণ সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন থাকবেই, 100% গ্যারান্টি সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে হচ্ছে যে তোমরা সংখ্যা পদ্ধতিটা সহজ আছে বেশি, সেজন্য তোমরা সংখ্যা পদ্ধতিটা করতে পারো। আর চতুর্থ অধ্যায় করতে পারো হচ্ছে এসটিএমএল। এসটিএমএল অনেক সহজ, সেজন্য তোমরা চতুর্থ অধ্যায়টা করতে পারো। চতুর্থ অধ্যায় এসটিএমএল থেকে একটা প্রশ্ন থাকবেই। আর চতুর্থ অধ্যায়ের জন্য এসটিএমএল থেকে তোমাদের তিনটা ক্যাটাগরির প্রশ্ন বেশিরভাগ আসে। একটা হচ্ছে টেবিল, দ্বিতীয় হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফ আকারে অথবা তোমাদের অর্ডার লিস্ট আকারে। এই তিনটা টেবিলই তোমার এসটিএমএল এর ভিতরে এই তিনটা অপশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমরা এই 4টা অধ্যায়, যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে চাও, এই 4টা অধ্যায় বেশি বেশি করে পড়বা, তাহলেই তোমরা পরীক্ষাতে আইসিটিতে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছো।